আমরা লারাভেল ব্যাচ 9 এর 18তম দিনের আলোচনায় আছি। আজকে আমরা কার্ড এই প্রোডাক্ট অ্যাড করেছি, সেই প্রোডাক্টগুলোর ডিসপ্লে, আপডেট, ডিলেট, ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশন, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এবং বেসিক্যালি যদি কোনো কুপন থাকে সেই কুপন ইমপ্লিমেন্ট করা সেখানে সেই বিষয়গুলো, বাট কোনো ডিসকাউন্ট লজিক থাকে সেই ডিসকাউন্ট লজিকগুলো এখানে ইমপ্লিমেন্ট করার ইস্যুগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো লাস্ট ডে পর্যন্ত আমরা কার্টে প্রোডাক্ট অ্যাড করছিলাম। হাইড করা ওটা কমেন্ট অফ করে দিন মেইল দিয়েছে রুটে চলে আসছে কেন? এই যে কাজ করেছে। ওকে, আমি যদি পার্টিকুলার প্রোডাক্টে যাই, আমি ডিটেইলে যাচ্ছি। আমরা যা করেছিলাম এখানে কোয়ান্টিটিটা কিন্তু আমরা ফিক্স করে দিয়েছিলাম, না দেই নাই? আচ্ছা, অ্যাড টু কার্ট করলে সেটা আমাদের কার্টে গিয়ে যুক্ত হবে, তাই না? বাট এখানে কিন্তু একটা এরর শো করছে। হ্যাঁ, আমাদের এখানে এররটা একটু দেখি। এররটা কি বলছে? ডিবি নট ফাউন্ড। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। কন্ট্রোলার ডিবি কার্ট কন্ট্রোলারে আমাদের ডেটাবেসের ইয়েটা ফাউন্ড করতে পারে না, এই যেখানে আমি দিয়েছি। খুব সুন্দর করেছে না আমাদের এরর রিপোর্টিংটা? বুঝি নাই 5.5 এ। হ্যাঁ, এই যে লেফট সাইডে দেখাচ্ছে, রাইট সাইডে দেখাচ্ছে। হ্যাঁ, ফ্লেভারটা সুন্দর, রাইট? এবং স্পেসিফিক করে দিচ্ছে এখানে। হ্যাঁ, আমরা তো 5, ও তো প্রজেক্টে 5.5 এই করেছে, সো 5.5 ই এখানে আছে। তো আমরা অ্যাপে যাই, HTTP তে, কন্ট্রোলারে কার্ট কন্ট্রোলারে তো আমি ডিবিটা ইউজ করেছি যে এখানে কোনো এরর আসার কথা না, এই যে এরকম আসার কথা, রাইট? কার্টে অ্যাড হয়ে যাবে। তো কার্টে অ্যাড হওয়ার পরে কি হবে? আমি যখন অ্যাড টু কার্ট ফাংশনটা ইউজ করেছি বা কার্টের আইটেম আমরা অ্যাড করেছি, একটু খেয়াল করেন কি করেছি। প্রোডাক্টস টেবিল থেকে আইডিটা নিয়ে একটা ইনফরমেশন তুলে এনেছি। লাস্ট সেশনে যেটা কথা হচ্ছিল যে এই কাজটা ডেটাবেসে না গিয়েও করা যায়, তাই না? কারণ আমি যে পেজটা থেকে আসছি সেই পেজে এই সকল ইনফরমেশনই রয়েছে। আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস সবই আমরা ফর্মের বিহাইন্ডে হিডেনে রেখে এখানে রিকোয়েস্ট থেকে ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে এই কোয়েরির টাইমটা কিন্তু বেঁচে যাবে। ওকে, আচ্ছা। আচ্ছা, দেন আমরা যেটা করেছি যে ইনফরমেশন থেকে আইডি, নেম, প্রাইস এবং কোয়ান্টিটি এটা পোস্ট থেকে নিয়েছি, নিয়ে এখানে একটা অ্যারেতে রাখা হয়েছে ইমেজটাকে।
ইমেজটাকে অপশনের ইমেজে রাখা হয়েছে এবং কার্টে এটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। এবারকার কাজ হচ্ছে আমার কার্টটাকে শো করা, রাইট? সো এখান থেকে আমি কোনো পেজকে লোড করে দিব না। আমরা নর্মালি যে পেজগুলো লোড করি সেগুলো কি শো কার্ট, রাইট? কার্ট ভিউ যেটা। সো কার্ট ভিউ পেজটাকে যদি আমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি, দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে একটা অ্যালাইসে চলে যাবে, অ্যালাইস একটা ফাংশন কল করবে, সে একটা পেজকে লোড করবে, যাতে ওই ফাংশনটা আমরা যে কোনো সময় কল করে কার্ডটাকে দেখতে পাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ওকে, মেইন কন্ট্রোলার কোনটা আপনার সুপার অ্যাডমিনে? মেইন কন্ট্রোল পেজ দিতে হলে পেজেস কন্ট্রোলার, আর সুপার অ্যাডমিন কন্ট্রোলার কোনটা? অ্যাডমিনের জন্য হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলার, আর যেমন আর এর যেমন প্রোডাক্টের জন্য প্রোডাক্ট কন্ট্রোলার, যদি প্রোডাক্ট নিয়ে কাজ করে তাহলে প্রোডাক্ট কন্ট্রোলার, ক্যাটাগরি নিয়ে কাজ করে ক্যাটাগরি কন্ট্রোলার, প্রতিটার জন্য আলাদা কন্ট্রোলার। ওকে, আমি শো কার্টে যাচ্ছি। শো কার্ড, আমরা কার্ড কন্ট্রোলারে এটাকে আমি বলছি শো কার্ড, ঠিক আছে? সো এটা প্রোডাক্ট কন্ট্রোলার, এটা আমার কার্ড কন্ট্রোলার, এটা আমার মেইন জেএস। বেসিক্যালি আমরা শো কার্টের জন্য কার্ড কন্ট্রোলারে একটা ফাংশন লিখে ফেলি, পাবলিক ফাংশন শো কার্ড। ওকে, আর এখান থেকে আমরা একটা পেজকে লোড করে দিব, রাইট? তো বেসিক্যালি একটা পেজ লোড করাই আছে। কার্ড ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স, কম্প্যাক্টই করেছেন, সাবসেকশন ব্র্যান্ডস। ওকে, আমাদের পেজটা কোথায় আছে? রিসোর্স ভিউজ, রিসোর্স ভিউজ, কার্ড ফোল্ডার, কার্টের মধ্যে ইন্ডেক্স। ইন্ডেক্স প্লেট। এটা ভুল হয়েছে, কার্ট ভিউ, ঠিক আছে? ডট ব্লেড ডট পিএসপি, এটা হচ্ছে আমাদের কার্ড ব্লেড। ওকে, বাট এই কার্ড ব্লেডের ভেতরে এটা কি দিয়েছেন? একটা পার্শিয়াল সাকসেস মেসেজ দেখাবে, ফ্ল্যাশের মাধ্যমে যদি মেসেজ পাঠায় যেটা ইনসার্ট হয়ে গেছে তো দেখা যায়। কার্ডস, রাইট? এখানে বলা হচ্ছে যে কার্টের ডাটা নিব, বাট এই ডাটাটা আমি রিড করেছি কোথা থেকে? কন্টেন্টস কোথায়? কার্ডটা কি সেশন থেকে আসবে, সেশন থেকে কার্ড সেট ভেরিয়েবলের মাধ্যমে পাঠায় দিলে সবাই এখানে আসবে। তারপরে যে একটু দেখে আপনি কি করেছেন। স্যার @PHP এখানে স্যার
PHP লেখা শর্ট ফর্ম। আচ্ছা, এটাকে আমি একটু ক্লিয়ার করে ফেলি আপনাদের সুবিধার্থে এবং আরো ইজি করে লিখি। ডিলেট জাভাস্ক্রিপ্ট দিয়ে করার চেষ্টা করেছেন না? এখানে আবার অ্যাড টু কার্ট কেন? এটা কি আপডেট না? এটা মেথড, মানে এটা একটা ফর্ম, যে জাভাস্ক্রিপ্টে বলছিলাম যে এই ফর্মে যাওয়া হয়, তারপর কাজ করে দিতে। আচ্ছা, আপনি একটা নিজে করলেই মনে হবে। এই জন্য আমি ক্লিয়ার করে ফেললাম, আপনারা যেন বুঝতে পারেন। আমি জাস্ট ডিজাইনটা রাখছি, নাথিং এলস। সব রিমুভ করে দিচ্ছি। জাস্ট এই পেজটাকে আমি লোড করাই এখন, ডিজাইন পেজটাকে। হ্যাঁ, কার্ড ভেরিয়েবল পাবেন, মানে পাঠানো হচ্ছে কন্ট্রোল করা। না, আমি কার্টের সব কিছু ফেলে দিয়েছি, এই জন্যই আমি সব ফেলে দিলাম। হ্যাঁ, ওকে, এখান থেকে নিয়ে প্রথমে কার্ট ভিউ কোথায় আছে? কার্ট ডট কার্ট ভিউ রিটার্ন ভিউ। পেজটার নাম কি আমাদের? মাস্টার পেজটা বলেন, এটা কোথায় আছে মাস্টার পেজ? রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে। মূল পেজ কোনটা আমাদের? মাস্টার পেজ কি হোম ব্লেড? পেজেসের মধ্যে কোনটা? এটা মূল পেজ। pages.index উইথ করব কি দিয়ে? ইন্ডেক্সটা কি নামে আছে? কার্ট ভিউ। কার মধ্যে গিয়ে বসবে মনে নাই? কার্টের ভেরিয়েবল নিয়ে দেখা যায়। হুম, ওটা তো কার্ট ইন্ডেক্স ফোল্ডারের ভিতরে কার্টের ভেরিয়েবল ছিল। বোঝেন নাই? আমি পেজটা দেখাবো। কার্টে অ্যাড করার পর যে পেজটা দেখানোর কথা, ওটা হলো যে কার্ট ফোল্ডারের মধ্যে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে। ওই পেজটা আমার একটা মাস্টারের মধ্যে আসবে না? সেই মাস্টারটা কোনটা? এটা যে কার্টের মধ্যে দেখতে পারেন, এক্সটেন্ড করছি কোথা থেকে। অনেক ভালোভাবে করছি, রিসোর্স দিতে গিয়ে দেখতে হবে এক্সটেন্ড করছি কোনটা, কার্ট মাস্টার। সেটা তো আমাকে বলতে পারতে হবে। হুম,
layouts.cartmaster এটা তো ভুল বললাম, এটা তো এখানে যাবে। কার্ট মাস্টারের মধ্যে লেআউটের মধ্যে কার্ট মাস্টারের মধ্যে ইল্ড এটা কার্ট সেকশন। কার্ট ভিউ বলবো না, এটা কার্ট কন্ট্রোলার। কার্ট সেকশনে আমার কার্ট ভিউ চলে যাবে। জাস্ট ডামি কন্টেন্ট পেজটা আমার লোড হওয়ার কথা এখন, ফ্রেশ পেজটা। কার্ট ভিউ নট ফাউন্ড, ভিউ এর মধ্যে কার্টের ভেতরে কার্ট ভিউ, ভিউ এর ভেতরে কার্টের ভেতরে। আচ্ছা, কার্ট স্পেলিং এ ভুল ছিল, এবার ঠিক আছে। কোথায় আনডিফাইন্ড ভেরিয়েবল কার্ট রয়ে গেছে? লাইন নাম্বার 45, কার্ট ভিউ ব্লেডে আমার কার্ট পেজটা আসছে, বাট এখানে ব্ল্যাঙ্ক। আইটেম, ডেসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি আর টোটাল। এখন আপডেটের ইস্যু কোথায়? আপডেটের কোনো কিছু তো করার নাই। এইটা কি? ওয়েব আইডি, এটা আচ্ছা, এটা ঠিক করতে হবে। না, এরকমই নতুন ভার্সন। না, আপনি এরর বন্ধ করে দেবেন তো। আচ্ছা আচ্ছা, এখন আমরা আমাদের কার্টের ডাটাটা তোলার ব্যবস্থা করি। আইটেম, ডেসক্রিপশন, এখানে আমরা ইমেজ বসাবো, ডেসক্রিপশনের নামটা দিব, তার প্রাইস দিব, তার কোয়ান্টিটি দিব, টোটাল, এই সাব টোটালের কি এটা অটোমেটিক পাওয়া যাবে ওখানে সাব টোটাল ফাংশনের মাধ্যমে। সো কার্ট ভিউয়ের এখানে বেসিক্যালি আমার ডাটাটা পেতে হলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি মনে করেন contents equal cart contents ফাংশন কল করি, এর ভেতরে ডেটাগুলো চলে আসবে সব, রাইট? কার্ট ক্লাসের কন্টেন্টস ফাংশন কল করলে ওই কার্টের ভেতরে যত ডাটা আছে আমরা যেগুলো অ্যাড করছি সেগুলো সব এই অ্যারেতে চলে আসবে 2D অ্যারে আকারে। সো ইকো প্রিন্টার ডলার contents, let's check call static content, let's check, otherwise আমরা URL টিউটোরিয়ালটা দেখব। হ্যাঁ, content
একটু খেয়াল করেন যে আমার একটা প্রোডাক্ট কিন্তু এখানে আছে, একটা প্রোডাক্টের ইনফরমেশন, যে রো আইডি, আইডি, কোয়ান্টিটি, নেম, প্রাইস, অপশনস, এবং অপশনস এর ভেতরে একটু খেয়াল করেন তার ইমেজ থেকে ইমেজের ইনফরমেশনও এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমি যদি আরেকটা প্রোডাক্ট কার্টে যুক্ত করি, লাইক দিস প্রোডাক্ট, এখানে কোয়ান্টিটিটা আমরা ফিক্স করে দিব কিছুক্ষণের মধ্যেই। দেন এখানে আরো একটা প্রোডাক্ট কিন্তু যুক্ত হয়েছে, খেয়াল করেছেন আমার অ্যারেতে আমার দ্বিতীয় প্রোডাক্টটা 5টা কোয়ান্টিটি নিয়ে যেটা আমি মাত্র অ্যাড করলাম, এবং তার প্রাইসটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা প্রাইসটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো এটা ছিল বেসিক্যালি আমরা কি কি এর ভেতরে পাচ্ছি, আইডি, কোয়ান্টিটি, নেম পাচ্ছি, প্রাইস পাচ্ছি, আর অপশনে ইমেজ পাচ্ছি। এছাড়াও আমাদের যে ওই গ্লোডিমিনাস টিউটোরিয়াল আছে, সাব টোটাল ফাংশন কল করলে সাব টোটাল পাবো, টোটাল ফাংশন কল করলে, হয়েছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, গ্র্যান্ড টোটাল পাবো। ঠিক আছে, টোটাল ফাংশন কল করলে কি পাবো, গ্র্যান্ড টোটাল পাবো। আবার ফ্রেমওয়ার্কের ভেতরেও ট্যাক্সিং সিস্টেমটা এক জায়গায় বিল্ড করা আছে, ট্যাক্স ভ্যালুটাও আমরা সেখান থেকে সেট করতে পারবো। তো ওই জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে কাজ করে, আর আমাদের যে টিউটোরিয়ালটা ওটাতে আবারও যায়। কোনটা নিয়েছিলাম আমরা, উপরেরটা না নিচেরটা? এখানকার থেকে ইনফরমেশন পাওয়াটা খুব ইজি। সো ফার্স্টে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে আইটেম, দেন ডেসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল। সো এটা আমরা ইমেজ দিচ্ছি এখানে, তারপর এখানে আমরা টাইটেল দিব। ঠিক আছে, তারপরে এখানে আমরা কোয়ান্টিটি দিব, এটাও ঠিক আছে। এখানে আমরা প্রাইস দিব, আর এইটা কেন, তো টোটাল, এটা কোয়ান্টিটি, এটা প্রাইস, আর এটা টাইটেল। ইটস ওকে। ভি কন্টেন্টস, ইমেজটা কোথায় আছে? ভি কন্টেন্টস এর মধ্যে একটা ইন্ডেক্স আছে, অপশন, রাইট? অপশনের ভেতরে একটা সাব ইন্ডেক্স আছে, ইমেজ, অপশনস, দেন ইমেজ। আমরা একটা ইন্ডেক্সই দেই, এবার রিপিট করে দেখি যে আমাদের দুইটা ইমেজ এখানে আসছে কিনা। লেটস চেক। এখানে স্টপ সেকশন,
এন্ড ফর ইচ হ্যাঁ, ফরেস্টটা শেষ করা হয় নাই। একবারে লাস্টে তারপর অপশনস, ভি কন্টেন্টস, অপশনস, ইমেজ। 5.5 এর এরো হ্যাঁ, বাহ খুব সুন্দর করে দেখায়। হ্যাঁ, হ্যাঁ এটা তো ভালো হয়ে গেছে হ্যাঁ আসলে আর কোনো কারণ নেই কারণ আমি 5.5 এর যাচ্ছি বলে ইমেজের অপশনসে অপশনসটাকে সে পাচ্ছে না। কি বলছে আমাদের এররটা? cannot use object of type glutamine shopping cart items as array. সে এটাকে অবজেক্ট বলছে আর এটাকে অ্যারে বলছে। ঠিক আছে, ওই আপনার ইয়েটা আসছে। এরপর ডেসক্রিপশনের জায়গায় হচ্ছে নেম, না? নেম, তারপরে এটা হচ্ছে আমার প্রাইস, ভি কন্টেন্ট প্রাইস, আর ইনপুট টাইপ নাম্বার, সাইজ 4, ভ্যালু ভি কন্টেন্ট কোয়ান্টিটি। let's check এই যে কোয়ান্টিটি বক্সটা বেশ বড় আসছে, রাইট? যদি আমি ভ্যালু সেট করেছি তাও এটা কমছে না, এটা সিএসএস দিয়ে কমাতে হবে সম্ভবত। এই যে ক্লাস কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, স্মল, এগুলো দেওয়া আছে না? এরপর টোটালের জায়গায় এখান থেকে আমরা একটু দেখি সাবটোটাল। এই যে দেখেন কার্টের সাবটোটালটা দিলেই আমরা ওই সাবটোটাল ভ্যালুটা পেয়ে যাব। লাইক আমরা যখন দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে 632.77 তার সাথে 2 গুণ হবে, তাই না? সো কার্টের টোটালটা আমরা কিভাবে পাবো? সাবটোটাল স্যার টাকার সাইনটা আছে কোথাও খালি স্যার পাউন্ড আর ইউএসডি পড়ে এটা বেসিক্যালি টোটাল। হ্যাঁ, এটা বেসিক্যালি টোটাল এসেছে। হ্যাঁ, পাশে ডলারটা দিয়ে দিতে হবে। না, এটা টোটাল আসে, সাব টোটাল না। হ্যাঁ, এটা এটার গুণফল, যে 5 6 30, 6 দোকানে 12। হ্যাঁ, টোটাল আসে। সো কার্টের সাব টোটালটা ডিফারেন্ট। এখন আমাদের আইটেম, এখানে এখানে আমাদের দেখাতে হবে কি সাব টোটাল, আর নিচে দেখাতে হবে আমাকে টোটাল, রাইট? এখানে চেক করি যে টোটাল কোনো ফাংশন আছে কিনা। টোটাল আছে স্যার টোটাল
The subtotal method can be used to get the total of all items in the cart minus the total amount of tax. সাবটোটাল দিয়ে স্যার এখানে হচ্ছে টোটাল টোটাল ধরেছে উইদাউট ট্যাক্স, হ্যাঁ, আর ট্যাক্স সহ হচ্ছে টোটাল। আমাদের যে টোটাল ফাংশনটা সেটা হচ্ছে হ্যাঁ লেটস চেক, এই যে এখানে টোটালটা আছে, ঠিক আছে। Total method can be used to get the calculative total of all items of the cart given the price and quantity. Their price and quantity in this total, right? টোটালটা এখান থেকে পাওয়া যায়। এখানে ডেসিমাল বা আদার্স প্যারামিটার, ডেসিমাল সেপারেটর, থাউজেন্ড সেপারেটর দিয়ে ফরম্যাট করে ফেলা যায় অ্যামাউন্টগুলোকে। আচ্ছা, তো আমাকে কি করতে হবে এখানে? প্রাইসের সাথে কোয়ান্টিটি ইনটু ঠিক আছে, তাহলে এইটা আমরা পেলাম। তারপরে এখানে হচ্ছে কার্টের সাব টোটালটা আমাকে দিতে হবে, তাই না? এখানে আমাকে ট্যাক্সটা বসাতে হবে। ট্যাক্সে কত পার্সেন্ট ট্যাক্স সেটা আপনি সেট করে দেবেন, রাইট? ওই কার্ট ক্লাসের ভেতরে একটা কনফিগারেশন ফাইল আছে, তাহলে আপনাকে আলাদা করে সেটা ক্যালকুলেট করে নিতে হবে, ওইটা পার্সেন্টেজ ধরে ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে। যদি আপনি ভ্যারাইটিজ অফ প্রোডাক্টে, হ্যাঁ, তখন প্রোডাক্ট ওয়াইজ ট্যাক্স দিতে হবে, জেনারিক হবে না। নর্মালি যখন একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হয় ক্লথ রিলেটেড, রাইট, কাপড়, তখন 4.5%, হ্যাঁ, সো এটা জেনারিক, সো এক জায়গায় বসিয়ে দিলে এটি সিস্টেম করা আছে, হ্যাঁ, আদারওয়াইজ আপনাকে ইনপুট দিতে হবে এত পার্সেন্ট ট্যাক্স। তাহলে আপনি ওই অপশনের মতো একটা আমরা ইমেজ রাখলাম না, আমরা ইমেজের মতো করে ট্যাক্স পার্সেন্টেজও রেখে এখানে ক্যালকুলেট করে দিই। ক্যাটাগরির আন্ডারে দিতে পারি তো ট্যাক্স, কারণ ওই ক্যাটাগরি তো সবই 4.5 আছে। সো আপনি ক্যাটাগরি ধরেও দিতে পারেন, হ্যাঁ, আপনি ক্যাটাগরি ধরেও দিতে পারেন, আপনি যেভাবেই দেন আপনাকে দিতে হবে, ঠিক আছে, আগে ইনপুট দিয়ে তারপরে নিতে হবে। এখন আমরা কার্টের সাব টোটালটা এখানে দেই, টোটালটা এখানে দেই, তারপরে ক্যালকুলেশনটা আমরা বুঝি বিষয়টা কি দাঁড়াচ্ছে। শিপিং কস্ট দিন এরকম তো না, ক্যাপিটাল লেটারে না, subtotal is small letter. ঠিক আছে, কোনটা? হ্যাঁ, কার্ড দুইটা হয়েছে। ঠিক আসছে তো, উইদাউট ট্যাক্সই আসছে, রাইট? সো উইদাউট ট্যাক্সি হচ্ছে 4323, 4323 ঠিক হওয়ার কথা। 1200 যদি 3000-এর সাথে 1265 আর 57 যোগ করলে তাই হয়। আচ্ছা, আমি এবার টোটালটা প্লেস করি। টোটাল প্লেস করার পরে একটা প্রবলেম ক্রিয়েট হবে।
দেন আমরা কনফিগারেশনটা দেখতে পাবো। টোটাল, হ্যাঁ, সো টোটালটা দিলে এখানে 5200 কত দেখাচ্ছে, 31, রাইট? আচ্ছা, 5231 দেখাচ্ছে। ওইটাকে আমরা কেন 5231 দেখাচ্ছে সেটা যদি দেখতে চাই, ট্যাক্স ফাংশন দেখলে এখান থেকে ট্যাক্স কত সেটাও পাওয়া যাবে। এই যে 907 টাকা ট্যাক্স, এটা কোথায় সেট করা আছে, রাইট? গ্লোবাল একটা জায়গাতে 21% এর একটা ট্যাক্স সেট করা আছে। এটা আমাদের মন্ত্রীর সাথে কথা বলে সেট করেছে। মন্ত্রী তো খুব খুশি হবে, 21% ট্যাক্স নিতে পারলে তো সে পুরো খুশি, হেভি খুশি। এই কার্ডটা ইউজ, ক্লাসটা ইউজ করলে তাহলে কিভাবে আপনি এটা তখন ম্যানুয়ালি হ্যান্ডেল করবেন, ফাংশন ইউজ করবেন না। তখন শুধু ওই আমার তো টোটালটাই সে ওই ক্লাসের ভিতর মাধ্যমে আপনি তখন ওই ট্যাক্সটাকে জিরো করে দেবেন, কনফিগারেশনাল ট্যাক্সটাকে জিরো করে দিয়ে ক্যালকুলেট করে ট্যাক্স ভেরিয়েবল দিয়ে এই সাবটোটালের সাথে যোগ করে ওটা টোটাল করে দেবেন। তখন টোটাল ফাংশন আর ইউজ করবেন না। টোটাল ইউজ করলেই তো সাবটোটালের সাথে কাজ করতে পারি। সেটা হচ্ছে ওরা যে ক্লাসটা আমাকে পাঠাচ্ছে ওই জায়গা থেকে ওদের ভেরিয়েবলটা ধরে ওদের ভেরিয়েবলকে আমি আমার ট্যাক্স দিয়ে সেট করে দিই, ডাইনামিক করে ফেলতে পারেন। দেখেন এখানে আমি আসি কনফিগারেশনে। কনফিগারেশনটা কোথায়, ভেন্ডর কোথায় একটু আমাকে বলেন তো। সেটা কনফিগ ফোল্ডারের ভিতরে থাকে, কনফিগ ফোল্ডারের ভিতরে card.php নামে একটা ফাইল রয়েছে। আচ্ছা, আমার ভেন্ডর গুলো কোথায়, এখানে না? হ্যাঁ, ভেন্ডর ডিসেবল কেন? ভিটাই আচ্ছা, কার্টের জন্য আমরা কি ইউজ করেছিলাম, গ্লুডিমিনাস। এখান থেকে দেখায়, তারপরে ওখানে দেখাচ্ছে। দেখেন শপিং কার্ট, শপিং কার্টের ভেতরে কনফিগারেশন, কনফিগারেশনের মধ্যে cart.php, এই যে এখানে এসে 21% এর একটা ট্যাক্স দেওয়া আছে, ঠিক আছে? এইটা আবার ওই ফাইলটা এখানে কিন্তু কনফিগারেশনে চলে আসে, রাইট? এই যে আমার যে কনফিগ, এই কনফিগের মধ্যে আমার কার্টের ট্যাক্সের কনফিগারেশন। মানে কি স্যার? হ্যাঁ, ফ্যাট অ্যারো, ফ্যাট না ফ্যাটাল? ফ্যাট অ্যারো, ওই যে ট্যাক্সের ফ্যাট অ্যারো দেওয়া আছে, ইকুয়াল গ্রেটার দ্যান দিটা, এটা এর ভিতরে নিয়ে যাবে। এইটা জি স্যার। তো উপরে করে দাও, উপরে এইটাকে এই যে একটা অ্যারের ইন্ডেক্স হিসেবে নিয়েছিস আচ্ছা, আপনি। অ্যারে অ্যারে এভাবে ডিক্লেয়ার করতে পারেন। এখন আমি একটু দেখাই। ও উপরে এটা থার্ড ব্র্যাকেট ছিল, ও আমি সেকেন্ড ব্র্যাকেট মনে করি। না, আপনি এখন এভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, দ্যাটস ইট। আমি জাস্ট এখানে নাম স্যার আমি ইউজ সেকেন্ড করবেন। ব্র্যাকেট মনে করি। আচ্ছা আচ্ছা, এটা তো গেল দিস এন্ড দিস। আমরা যদি এখান থেকেও চেঞ্জ করে দেই এই কনফিগারেশন বা ওই কার্টের যে কনফিগারেশন, রাইট, ওর উপর বেস করে ফাইলটা হয়। আমি যদি এখানে রিমুভ করে দেই যে লাইক 0, তখন আমার ক্যালকুলেশন, এটা আমি কিন্তু কোথা থেকে দিলাম, ওই ভেন্ডর থেকে দিলাম। লেটস চেক। সে কিন্তু এখান থেকে এই যে ইয়েতে ওভাররাইট পেয়ে গেছে, কোথায়, কনফিগের মধ্যে পেয়েছে। সো আমি কনফিগারটাকেও 0 করে দিচ্ছি। এটা সেশনে থেকে নিচ্ছে হয়তো এখন। সেশন তো ডিসপ্লে দেওয়া হয়, এটা এড করে দেবো। সেশনে চলে গেছে। প্রথমেরটা সেশনে চলে গেছে, এটা রিমুভ করে আবার করতে হবে। না তাও কাজ করার কথা না। এটা এড করে দেখো, এটা একটা আইটেম অ্যাড করি না, তার ট্যাক্স হয় অ্যাড হয় কিনা, নাকি? এটা 300,
46 টাকা। এখানে কোয়ান্টিটিটা দাঁড়াচ্ছে না কেন? আমরা দেই নাই, দাঁড়াবে কি করে? ওইটা কিন্তু বাড়ে নাই, রাইট? 900, ওখানকার ট্যাক্স অ্যাড হয় নাই, সো এখানে এটা বেড়েছে। বেসিক্যালি আমরা যদি ভিন্ন একটা ব্রাউজারে যাই, আই হোপ এই প্রবলেমটা আর পাবো না। কার্ডও ক্লিয়ার থাকবে। হ্যাঁ, মেইন যে কলকাতা লাগছে এখানে সিনের মধ্যে ওই যে পেজ নিচে গেলে একটা ক্রিয়েট করলে যে কোনো করে যেন তো ওটা একটা জাভাস্ক্রিপ্ট এখানে দেওয়া আছে, এটা থিমের সাথে আছে। আমরা একটু মজা নিচ্ছি, মজা নিতে চাইলে লেগাই যাবো ব্যাক বেঞ্চারে। এটা 18 প্লাস আমার 18 প্লাস না ভাই, অনেকগুলো দেখতে হয় না যে আছে। আর আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপ জিতছে, বুঝছেন? প্রথম আলো সাংবাদিকও আর্জেন্টিনাকেই সাপোর্ট করে, এবং আর্জেন্টাইন যত সাপোর্টার ছিল এদের চুপার কাছে মনে করেন যে দাঁড়ানো যাচ্ছে না। পাতানো খেলায় জিতে তো কোনো লাভ নাই। স্যার 3 শ্রেণীর মানুষের সাথে তর্ক করতে নেই, না 4 শ্রেণী। এক হচ্ছে নোয়াখালী, এক হচ্ছে বরিশাল্লা, আর এক হচ্ছে পাগল, আর এক হচ্ছে আর্জেন্টাইন। আচ্ছা, আমি একটু গেম অ্যাড করে দেখি। এখানে কোনো ট্যাক্স আসছে কিনা একটু খেয়াল করেন, এখানে কোনো ট্যাক্স আসে নাই, রাইট? আমরা ট্যাক্সকে নাল করে দিয়েছি বা ক্লিয়ার করে দিয়েছি। এখন ট্যাক্স যদি আপনি ক্যালকুলেট করতে চান, অথবা জেনারিক টাইপের কোনো সাইট হয় যে একটা ফ্ল্যাট রেটেড ট্যাক্স, আপনি ওখানে বসিয়ে দেবেন, দ্যাটস ইট, রাইট? ফ্ল্যাট রেট মানে ফ্ল্যাট, যদি কোনো একটা সাইট আপনি লাইক চশমা সেল করেন, রাইট, ওর ট্যাক্স কিন্তু একদম ফ্ল্যাট। মোবাইল সেল করেন, তার ট্যাক্স ফ্ল্যাট। বাট আপনার যদি বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রোডাক্ট থাকে, তখন আপনাকে আলাদা করে বানাতে হবে, কাস্টমাইজড অপশন তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে আমরা ডিলিট করার, এখান থেকে আপডেট করার বিষয়টা দেখবো। আগে আপডেট করার কাজটা করি। এখানে যেহেতু আমি ইনপুট বক্স দিয়েছি, এখানে একটা বাট ক্যাটাগরির জন্য বিভিন্ন কার্ড আলাদাভাবে ডিজাইন, না, বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন ভাবে আপনাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। কনফিগে না, কনফিগে আপনি তখন ওটা ইউজ করতে না করে আলাদা করে ম্যানেজ করবেন, কারণ ওই ট্যাক্সটা তখন আপনাকে কোথায় বলে দিতে হবে, ডেটাবেসে বলে দিতে হবে যে এই ক্যাটাগরির কত পার্সেন্ট ট্যাক্স। ওই ক্যাটাগরির কোনো প্রোডাক্ট আসলেই আপনাকে ওই ট্যাক্স ওখানে সেশনের কার্টে রেখে দিয়ে ক্যালকুলেট করে এখানে দেখাতে হবে। কারণ আপনি কার্টে 5টা প্রোডাক্ট অ্যাড করেছেন 2টা ক্যাটাগরির, একটা ক্যাটাগরির ট্যাক্স 10%, আর একটা ক্যাটাগরির ট্যাক্স 7%। সো 3টা প্রোডাক্ট 7%, 2টা প্রোডাক্ট হচ্ছে 10%, সেই হিসাবে ক্যালকুলেশন হবে। দেন ফাইনাল ট্যাক্সটা এখানে বসবে এবং টোটালের সাথে যুক্ত হবে, আর সাব টোটালটা হচ্ছে আপনার প্রোডাক্ট টোটাল। এখানে আপনি শিপিং দিয়ে দিলে শিপিং কস্টটা যুক্ত হবে। নাই, আলাদা। হ্যাঁ, শিপিংটা তারপর আমি চেক করি, নতুন ভার্সন তো দিয়েও দিতে পারে। আচ্ছা, নাই, হ্যাঁ, শিপিং তারা দেয় নাই, কারণ ওকে ওকে, তাহলে তো ঠিকই আছে। এখন আপডেট আর ডিলিট করতে পারার যে কনসেপ্টটা,
এই আপডেট ক্লিক করার পর লাস্টে মানে যেটা পেজে তখনই করতে হবে। যখন আমরা ফাইনালি অর্ডার সাবমিট করব তখন, তার আগে না। Delete to cart. ঠিক আছে, এটা হচ্ছে আমার রো আইডি। এটা আমরা কোথায় পাচ্ছি? এই টিউটোরিয়ালেই আমাদের আছে। দেখেন রো আইডি, হ্যাঁ কার্টের রো আইডি আমরা এখানে রেখেছিলাম প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস আর কোয়ান্টিটি আর ইমেজ, বাট অটোমেটিক কার্টে একটা আইডি জেনারেট হয়, এটা লম্বা আইডি। হ্যাঁ, সো ওই আইডিটা আমরা এখান থেকে পাস করতে পারি। তো রো আইডিটা আমি এখানে দিয়ে দিয়েছি। নর্মালি যেটা হয়ে থাকে যে আপনি এটা আপনার এলআইএস এর মাধ্যমে একবার পাঠাই। হ্যাঁ, প্রবলেমটা ক্রিয়েট হলে দেন ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। Delete to cart. Public function delete to cart. হ্যালো হ্যালো, দেখেন আমি এখানে আপডেট করছি। জাভাস্ক্রিপ্ট ইউজ করেন, সুন্দর করতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগবে, আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন। স্যার এখানে যদি একটা প্রোডাক্ট আপডেট করি তাহলে এরকম, আবার দুইটা প্রোডাক্ট যদি একসাথে আপডেট করি তাহলে তো সবারই বেশি। হ্যাঁ, আমি এখানে একটা প্রোডাক্ট করছি, লাস্ট বাটনটা তখন ইউজ হবে। একাধিক প্রোডাক্ট একবারে আপডেট করতে গেলে তখন ওখানে আবার জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করতে হবে। একটা ফ্রেমওয়ার্ক জাভা লাইক রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, তারপর রিকোয়ার
সাবহেডিংয়ের ভিতরে ওয়ার্ডপ্রেস দিয়ে তো ওয়ার্ডপ্রেস তারপরে মেজেন্টো এগুলো দিয়ে তো ই-কমার্স খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তবে অন্য কোম্পানি গাড়াগুলো কেন করে এটা দিয়ে বানাতে বলবে সিকিউরিটি নেই, সিরিজে সিকিউরিটি নেই, একেবারেই নেই, ওয়ার্ডপ্রেস না করে কি কোনো রকমেরই সিকিউরিটি নেই। মেজেন্টো এগুলো নাই। মেজেন্টোর কিছুটা আছে, মেজেন্টা কিছুটা সিকিউর, কারণ মেজেন্টোটা বানানো জেন ফ্রেমওয়ার্ক দিয়ে, এই কারণে এটা বিট স্লো। আর ফ্রেমওয়ার্ক দিয়ে বানানোর পরেও যখন কোনো একটা সিএমএস কোড ওপেন হয়ে যায়, স্ট্রাকচার ওপেন হয়ে যায়, হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সিএমএস গুলো থার্ড পার্টি ইনস্টলেশন নাই, মানে সিএমএস গুলো যখন আপনি কমপ্লিট শুধু সিএমএস ওয়ার্ডপ্রেস এর কোনো প্লাগইন আপনি ইউজ করবেন না, তখন আপনার ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক করা কঠিন হবে। আর যদি আপনি প্লাগইন ইউজ করা শুরু করেন, কোন প্লাগইনে কি আছে আপনি কিছুই জানেন না, রাইট? যে কোনো সময় আপনার সাইট হ্যাক হতে পারে, রাইট? সো রিস্ক ইনভলভ, হ্যাঁ, যত হ্যাকিং সব প্লাগইনের থ্রুতে। আর যদি ক্র্যাক ইউজ করতেন তো বুঝতে পারছি, মানে এইটাই তো, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি 15,000 টাকা ই-কমার্স পান, আপনি কেন 15 লাখ টাকা খরচ করবেন, রাইট? রিজন এইটাই যে আপনি সাইট এখন আছে এখন নাই, তাহলে তার বিজনেস হবে না। স্যার পেজ প্লাগইন বা মডিউল যেগুলো এগুলোতে কি মানে থ্রেড আছে, ইনজেক্ট না, ওখানে ম্যালওয়্যার থাকে, ওরা নিজেদের প্রয়োজনে নিজেরাই কাজগুলো করে, বাট মানে ভেরিফাইড জায়গাগুলো থেকে যদি আপনি পারচেজ করেন তাদের, সেক্ষেত্রে বাট তারপরেও রিস্ক ইনভলভ থাকে, কারণ স্ট্রাকচার ওপেন, তো সিএমএস এর স্ট্রাকচার ওপেন, আপনি সেফ বলতে পারবেন না। তারপরেও ওয়ার্ডপ্রেস তো টোটালি ওপেন না, তাহলে আমি তো স্ট্রাকচার জানি, আমি তাকে কিভাবে পুশ করবো সেটা আমি জানি না, তার কোন উইক পয়েন্ট আমি তো জানি, এটা বোঝা যাচ্ছে। তো কিছু স্ক্রিপ্টই বানা আছে টার্গেট করে ওয়ার্ডপ্রেস কে, ওরা ভেঙে ফেলবে স্ট্রাকচার, বুঝতে পেরেছেন? মাইক্রোসফট অফিস জানেন তো আপনার সঠিক থাকবে। স্যার আমি লগ আউট করে রিক্রিয়েট করতে মানে কত রিক্রিয়েট কেন? এইখানে নাই স্যার, লগ আউটের রিক্রিয়েট তো লগ আউটের লিনাক্স ওপেন সোর্স আর ওই জায়গা ও কাউটা লগইন পেজটা কই আমাদের? না কনসার্ন করবে ফর্ম সাবমিট আচ্ছা দেখি আমরা কোথায় যাব। আপডেট কার্ট, ঠিক আছে, আপডেট কার্টে যাচ্ছি। কার্ট ভিউ থেকে আমাদের কি যাচ্ছে, কোয়ান্টিটি, আর এখানে আরেকটা ফিল্ড আমরা অ্যাড করে নিব, কি বলেন তো, রো আইডি। রো আইডিটা আমরা এখানে নিয়ে নিব।
মেথড ফিল্ড ডিলিট হুম ফরম্যাট ভিতরে মেথড ফিল্ড ডিলিট মেথড ফিল্ড কোথায় ডিলিট দিতে হবে দুটো ডিলিট করব না আপডেট করব না আপডেট করব দরকার নাই মেথড ফিল্ড পুট আচ্ছা আপডেট কার্ড এখানে আসলাম কার্ড কন্ট্রোলারে এখানে অ্যালাইজ দিয়েছি আপডেট কার্ড কার্ড কন্ট্রোলারে আপডেট কার্ড দিব পোস্ট মেথড হুম পোস্ট আর এখান থেকে পাবলিক ফাংশন আপডেট কার্ড কি পাচ্ছি আমি রিকোয়েস্টের ইনস্ট্যান্স কার্ড স্কোপ আপডেট প্রথমটা হচ্ছে রিকোয়েস্ট থেকে নিব হচ্ছে রো আইডিটা তারপরেরটা হচ্ছে রিকোয়েস্ট থেকে নিব হচ্ছে কোয়ান্টিটিটা ঠিক আছে দেন ব্যাক ঠিক আছে কোয়ান্টিটিটা এবার কি ডাইনামিক না রিকোয়েস্ট থেকে নিচ্ছি আর এটা রো আইডিটাও আমি পাঠাচ্ছি আমি নতুন একটা প্রোডাক্ট দেই দুইটা প্রোডাক্ট থাক বা দুইয়ের অধিক প্রোডাক্ট থাক 48 টাকার একটা প্রোডাক্ট কিনি একটা অর্ডার করব কি হলো রাউট ওটা ইউআরএল দিয়ে দিতে হবে আমি ফর্মের মতো লাইনটা দেখা কততম লাইন থ্রো নাও ভিউ ব্লেডে আপডেট কার্ড নট ডিফাইন কার্ড ভিউ ব্লেড রাউটটা দিয়েছেন ফর্মের রাউট না ইউআরএল তাহলে আসবে আচ্ছা এটা কি আসলো দুইটা ফিল্ড ও এটা কি হবে হিডেন ফিল্ড সাইজের দরকার নেই রো আইডিটা হ্যাঁ হিডেন আছে সো আমি এটাকে 10 দিলাম 10 দিয়ে আপডেট করি আপডেট হয়েছে না 48 টাকারটা কি 482 টাকা হয়েছে না আমি যদি আরো 100টা প্রোডাক্ট কিনি সে আপডেট করছে এবং এটা আমার সাব টোটাল গ্র্যান্ড টোটাল সব জায়গায় কিন্তু হিট করছে সো আমি কোয়ান্টিটি প্রোডাক্ট কার্টে অ্যাড করতে পারছি প্রোডাক্ট কার্ট থেকে রিমুভ করতে পারছি এবং প্রোডাক্ট কার্টে প্রোডাক্টটাকে আমি আপডেটও করতে পারছি ঠিক আছে এবং আমার এখানে ক্যালকুলেশনটাও ঠিকঠাক মতো হচ্ছে সো নরমালি যেটা করতে হয় যে গ্র্যান্ড টোটাল যেটা এই টোটালটাকে আমাদের সেশনে রেখে দিতে হয় সেশনে পুট করে রাখতে হয় যাতে আমরা পরবর্তীতে যখন সেভ করব ডেটাবেজে ওই সেশন থেকে নিয়ে করতে পারি কারণ আমরা এর পরের স্টেপ যখন চেক আউটে যাব রেজিস্ট্রেশন করব শিপিং করব পেমেন্ট করব অর্ডার সেট করব সেভ করতে গিয়ে আমার কার্টের ডাটা লাগবে কত টাকার প্রোডাক্ট আমি কিনলাম টোটালটা আমাকে রেখে দিতে হবে রাইট সো একটা ব্রেক তারপরে আমরা ওই একটা রিকোয়েস্ট যে সেলিং প্রোডাক্ট কিভাবে আমরা করতে পারি হ্যাঁ আপনি যদি ইউজ কুপন করতে চান ইউজ গিফট ভাউচার করতে চান এখানে এই টেমপ্লেট ওই ডিজাইনটা আছে এটা প্রিভিউ করতে দিতে পারেন এইটাই আমাকে
আচ্ছা, এবার আমরা একটু আসি আমাদের যে ফিচারটা নিয়ে, অ্যাডিশনাল একটা ফিচার নিয়ে কথা হচ্ছিল, যে বলা হচ্ছে এগুলো ডাইনামিক, রাইট? এখানকার প্রোডাক্টগুলো কি ডাইনামিক না? হ্যাঁ, ফিচার্ড অপশন দিয়ে করতে বলেছিলাম। মডেল কনসেপ্টটা যেহেতু আমার কাছে নতুন, আর দেখা গেছে এটা হয়তো উনি ওনার লজিকে করছে, কিভাবে ফিচার প্রোডাক্ট আসতেছে এটা টোটালি আমার কাছে আননোন, বুঝতেছি না। আচ্ছা, আমি এটা আলোচনা করছি। আমি আগে ওই ফিচারটা বলে, টোটাল ফিচার প্রোডাক্ট আমি বলে দিয়েছিলাম ওই ফিচারে করা, তারপরে আমি বলছি যে কিভাবে ডাটাটা আসে। যখন কোনো কিছু বুঝতে যাবেন, এই যেখান থেকে ডিসপ্লে হচ্ছে সেখান থেকে ধরবেন, তারপরে পেছনে যেতে থাকবেন। প্রথমে ব্লেডটা দেখবেন, কন্ট্রোলারটা দেখবেন, তার পার্সপেক্টিভে মডেলটা দেখবেন, রাইট? তারপরে ডেটাবেসের ডিজাইনটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। বাট এখানে একটা নতুন ফিচার সম্পর্কে কথা হচ্ছিল, যে বলে না যে সেল, রাইট? একটা আইকন আসে সেলের, এবং প্রাইস দেখায়, উপরেরটা কেটে দেয়, নিচে একটা প্রাইস দেখায়। তো বেসিক্যালি সেল প্রোডাক্টের ওই কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করছি কিভাবে আপনারা এটা করতে পারেন। সেলের জন্য আপনি একটা টেবিলের কনসেপ্টেও যেতে পারেন, রাইট? আবার আপনি যেটা করতে পারেন, ওই প্রোডাক্ট টেবিলে আরেকটা ফিল্ড আপনি রেখে দিতে পারেন। কিভাবে? যে যদি সেল সেটা না হয়, মনে করেন আমি একটা টিক বক্স দিলাম যে সেল কিনা, সেল প্রোডাক্ট কিনা, টিক মেরে দিলে সেটা হচ্ছে কি সেল প্রোডাক্টে চলে গেল। তখন তার কাছে নতুন যে প্রাইসটা চাওয়া হবে, তখন সেল টেবিলে সেল ফিল্ডটাতে আপডেট হয়ে যাবে। আমার কথা কি কেউ শুনছে আর শুনতে পাচ্ছে? আমি সেল আইটেম নিয়ে কথা বলছি। মনে করেন অনেক সময় দেখা যায় অনেক সাইটে এটা সেল প্রোডাক্ট, এটা সেল প্রোডাক্ট না। যে লাইক আমি দোকানগুলোতে যদি যান, আপনি পার্সেন্টেজ দিয়ে রাখেন না যে এত পার্সেন্ট সেলে বা সেলে চলছে। তো আপনি যদি এই ই কমার্স সাইটে সেলিং কনসেপ্টে যেতে চান, তাহলে আপনাকে প্রোডাক্ট টেবিলে প্রাইসের জন্য দুইটা ফিল্ড রাখতে হবে এবং স্ট্যাটাসের জন্য একটা ফিল্ড রাখতে হবে। অথবা আপনাকে যেটা করতে হবে, সেলের জন্য আলাদা একটা টেবিলই বানিয়ে ফেলতে হবে, যেটা ডিজাইন যেভাবে অ্যাকসেপ্ট হয়। সেই যদি আমি বলি যে আমার সেলিং প্রাইস এবং কারেন্ট প্রাইস, তাহলে প্রাইসটা হচ্ছে আমার কারেন্ট প্রাইস, আর সেলটা হচ্ছে আপনি পরবর্তীতে যেটা দিতে চাচ্ছেন। যে আমি যদি বলি যে না এটা সেল প্রোডাক্ট, তার মানে কি আপনাকে প্রোডাক্টের প্রাইস কমাতে হবে। সেল দিয়ে তো আপনি বাড়াতে পারেন না, অলওয়েজ কমাতে হবে। সো ওই ক্যালকুলেশন সহ ডেটাবেসে একটা ফিল্ড দিয়ে দিতে হবে। তো যখনই সেল পাবে, তখন আপনি এখানে একটা আইকন দেখিয়ে দেবেন, এখানে যে লাইক সেল। আমরা এই টেমপ্লেটের এখানেই কিন্তু একটা সেলের আইকন সেট করতে পারি, টেমপ্লেটে কিন্তু থাকে বা আছে। এই যে দেখেন এখানে অনলি এত, এখানে বলাই থাকে যে সেল, এটা প্রিভিয়াস প্রাইস, এটা নিউ প্রাইস। প্রিভিয়াস প্রাইসটা কাটা থাকে, এটা হচ্ছে মূল প্রাইস, ওইটা কিন্তু রিমুভ করে দেওয়া হয় না। সেল প্রাইসটা কি করা হয়, নিচে তুলে দেওয়া হয়। তো কনসেপ্টটা কি? বেসিক্যালি সেল প্রাইসের বা সেলিং প্রোডাক্টের কনসেপ্ট হচ্ছে যে এখানে যেমন আমি অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে কিভাবে যাব? লগইন, পাবলিকে, আর এখানে অ্যাডমিন। ইউজার আইডি পাসওয়ার্ড, অ্যাডমিন কন্ট্রোলার যেটা আছে সেটার মধ্যে অথেন্টিকেটটা এই নিচে একটা দেওয়া আছে, এটা অফ করে দেন তাহলে আর এখান থেকে দেখুন কি দিয়ে ঢুকবো? পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড থাকলেই তো আমি ঢুকে পড়বো না। না ওরকম কিছু দেওয়া নেই।
তো গেস্টের মিডলওয়্যার আলাদা স্পেশালি অ্যাডমিনের জন্য মিডলওয়্যার ইউজ করা হয় অ্যাডমিন কন্ট্রোলার HTTP controller, admin controller, constructor, middle একটা comment out কি লিখবো অ্যাডমিন ও যেটা admin এর কোনো রাউটার আছে নেই তো, আপনি তো একদম ওপেন রেখেছেন, মানে অথেন্টিকেশন দেন নাই। অথেন্টিকেশন আইকন এই যে ক্রিয়েট প্রোডাক্ট করতে গিয়ে তো ওই যে মিডলওয়্যার দেওয়া আছে। ও হ্যাঁ হ্যাঁ মিডলওয়্যার দেওয়া আছে যেমন ক্যাটাগরি কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার মিডলওয়্যার আর কোথায় কোথায় দেখবো আমি প্রোডাক্ট গুলোকে দেখবো কোথায়? ওইখানে প্রোডাক্ট আমি শুধু টেবিলের মধ্যে দিচ্ছি ওই মেইন অ্যাডমিনে ক্লিক করেন নিচে দিকে এখানে যে প্রোডাক্ট দিলে এইভাবে টেবিল আকারে দেখা হ্যাঁ বলেন স্যার। এখানে আসলে মানে আমার কাছে কোনো বিষয়টা ক্লিয়ার না অ্যাকচুয়ালি স্যার। একটা টেমপ্লেট দিয়ে যদি স্যার আবার নতুন করে শুরু করা যায় পসিবল না, আগেই বলেছিলাম। আপনার যদি বুঝতে মানে 100% বুঝতে চাইতেন আপনাকে এটা করে আনতে হতো। আমি কিন্তু ওই যখন আমি ব্লক সাইটের কথা আমি বারবার বলছিলাম যে ওখান থেকে এক্স্যাক্টলি সেম ফিচার দিয়ে আপনি ই কমার্সের এই অংশটুকু করে নিয়ে আসেন। যে করেছে সেই 100% বুঝতে পারছে অথবা করার অ্যাটেম্প করেছে। ম্যাক্সিমামই আমরা করি নাই, দ্যাটস ওয়াই মুখটা শুকনা মনে হচ্ছে, কারণ কিছুই বোঝা যাচ্ছে না। কারণ ওই বোঝে যে কোথায় কোন ফাইলগুলো কোন কাজগুলো হয়েছে। কারণ এবার এখানে যে কাজগুলো আছে সেগুলো ব্লগের সঙ্গে একেবারে অ্যালাইন্ড 100%। তবে সামনে যে আমরা যা করব কি কি করব সেগুলো মডেল হ্যাঁ, আপনি যে রেজিস্ট্রেশনটাই মডেল দিয়ে করব, আমি নতুন করে করব এই প্রজেক্টের মধ্যেই। কারণ হচ্ছে যে এই অংশটুকু এই অংশটুকু বেসিক্যালি আমি যেটা বলি যে এই অংশটুকু আমি কিন্তু বলিও না যে মডেল ইউজ করে করেন। আমি যেভাবে ব্লক করেছিলাম সেই হিসেবে আপনাদের করতে বলেছে, যদিও আরেকজন করেছে রুবেল, রাইট? দুজন কিন্তু এই কাজটুকু করেছে, আর বাকিরা আমার মনে হয় কমপ্লিট করে নাই। মানে আপনি তো বুঝতে পারছেন, বাট কারো কারো সমস্যা হচ্ছে। ইউটিউবের ভিডিও দেখে ভিডিও আর কোড কপি করলে শিখতে হবে কিন্তু না, কোড কপি প্রবলেম না, দেখে দেখে শিখতে এই যে একটু ইয়ের জন্য বলি, খালিদ আপনি বললেন যে ফিচার্ড, এখানে একটা কন্ডিশনও দেখা যাচ্ছে, এটা কি ইউজ হয়েছে? ইউজ করেছেন, ফিল্ড রেখে দিয়েছেন, কাজে লাগানো যাবে, রাইট? আমি কিন্তু এই ফিল্ডের কথা বলি নাই, এটা বলেছিলাম ফিচার্ড আইটেম। আমি যদি এই পার্টিকুলার প্রোডাক্টকে ফিচার্ড করে দেই তাহলে সে স্লাইডারে চলে যাবে। আর এটা হচ্ছে কন্ডিশন যে আমি যদি সার্চ করতে চাই, আমি সার্চে নিউ ক্লিক করলে নিউ প্রোডাক্ট দেখাবে, যেগুলোকে আমি অ্যাড করবো সেটা নিউ হিসেবে, ওল্ড প্রোডাক্ট হিসেবে, অথবা আরো একটা ফিচারকে আছে আপকামিং হিসেবে বলে দিতে পারেন এই প্রোডাক্টটা আপকামিং। আপনি অ্যাড করে রাখলেন, এটা অ্যাড টু কার্ট করা যাচ্ছে না, আপকামিং গুলোকে অ্যাড টু কার্ট করা যাবে না, এই বাটনটাই থাকবে না। এই স্ট্যাটাস ফিল্ড দিয়েই ধরে নিব।
এটা নির্ভর করবে, হ্যাঁ স্ট্যাটাস দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা নির্ভর করবে যে আমার সাইট কেমন চাচ্ছে। সাইট যদি বলে যে ডিসপ্লে করব, কার্টে দিতে দিব না, আর দুই হচ্ছে যে অর্ডার নিব বাট পরে ডেলিভার করব, সেটা ভিন্ন কথা। আমি বুঝতে পারছি। সো এটা সবই স্ট্যাটাস ফিল্ড, এবং এর জন্য আমি যে সেলিং যেটা বলছিলাম ওটা একটা কাইন্ড অফ স্ট্যাটাস ফিল্ড। আপনি ইজ সেল কিনা টিক দিয়ে দিলেন, ওটা সেলে চলে গেল, বাট ওখানে অ্যাডিশনাল একটা ফিল্ড যুক্ত হবে যে প্রাইস। আপনি পার্সেন্টেজও দিতে পারেন, নতুন প্রাইসও দিতে পারেন। পাতা কি চেঞ্জ করা যাবে? নতুন পাতা এখানে দেয়া যাবে? কাভার পেজ নাই। সাদা না খুলে সাদা যাবে না, উপরে খালি একটা পাতা বসে যাবে। অন্য পাতা ঢাকা যাবে। কত খরচ হয়েছে? সব মিলে 95 কালার মিলে এটা মিলে 40, আর সাদা কালো 25, আর ওটা হলো 32 মানে 30। খোলা যায় না। আরেকটা পেজ ভুল হয়েছে, এখানে আরেকটা পেজ তাহলে অন্য কাজে নিয়ে গেলে আচ্ছা। সো যদি আপনার আরেকটা বিষয় হচ্ছে যে এই ফিচার প্রোডাক্টের বিষয়টা বোঝা যাচ্ছে না, আমাকে বলেছেন। সো এবং মডেলের কনসেপ্টটাও, যে মডেল থেকে কিভাবে ডাটা আসছে সেটা, এখানকার প্রোডাক্টগুলো কিন্তু ফিচার্ড, রাইট? এটা কি কোনো প্রোডাক্ট? প্রথমটা প্রথমটা না রাখলে পরেরটা আসে না, ঠিক করতে হবে। তাহলে ঠিক করতে হবে। তিনটে হচ্ছে, পরের তিনটে হচ্ছে বেসিক্যালি আমার ফিচার্ড প্রোডাক্ট। এই তিনটাকে ডেটাবেসে কি দেওয়া আছে? 1 দেওয়া আছে, রাইট? সো আমি যদি এখান থেকেই আগাই, একটু খেয়াল করি, যদি আমার এটা মাস্টার পেজ, রাইট? মাস্টার পেজ কোনটা? লেআউটের মধ্যে কই লেআউট কোথায়? ভিউজ, লেআউটস, এই মাস্টার। এখানে এটা লেফট সাইড বার, এই যে স্লাইডার, খেয়াল করেছেন? এটা স্লাইডার এখানে ইল্ড করে দেওয়া হয়েছে, তার মানে আমার একটা স্লাইডারের পেজ রয়েছে। হ্যাঁ, এই যে স্লাইডারের সেকশনটা অ্যাড, তার মানে ইন্ডেক্সটা ঢুকেছে কোথায়? মাস্টারে, রাইট? সো স্লাইডার অপশনটা এখানে আছে, এবং এখানে একটু খেয়াল করেন যে ফর ইচ লুপ চালানো হয়েছে, ডেটাবেস থেকে ডাটা তুলে এখানে প্রিন্ট করা হয়েছে, রাইট? এই যে আপনার একটা ফিচার প্রোডাক্টের একটা অ্যারে দেখতে পাচ্ছেন, অ্যারেটা এখানে কিভাবে আসলো, রাইট? সো আমার হোম পেজটা লোড হয়েছে কি দিয়ে বলেন তো? হোম পেজটা লোড হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে? আমি খালিদকে জিজ্ঞেস করেছি যে হোম পেজটা লোড হয়েছে কিভাবে? অ্যালাইস থেকে, যেটা হচ্ছে /allies দিস। সো /allies এটা, তাই তো? যেটা আমার রুট পেজ কন্ট্রোলারের গেট ইন্ডেক্স নামে যে ফাংশন আছে সেটা রান হচ্ছে। সো আমি যদি ওখানে যাই, http কন্ট্রোলার পেজ কন্ট্রোলারের গেট ইন্ডেক্স। সো আমি পেজেস এর ভেতরে ইন্ডেক্স যে ফাংশনটা আছে সেটা কল করছি। এখন এই কন্ট্রোলারের মধ্যে কিন্তু কিছুই নেই, আছে কিছু?
এই ইন্ডেক্সের মধ্যে আমি একটা অ্যারে পাচ্ছি, অ্যারেটার নাম কি ফিচার প্রোডাক্ট। এটা কোথা থেকে পাচ্ছি? সো ডেফিনেটলি যদি আমার কন্ট্রোলার ডাটা না দেয়, দিয়েছে কি মডেল, কারণ এখানে মডেলের একটা ইউজ আছে, তাই না? সো মডেলটা একটা প্রোডাক্ট, আমার ডেটাবেসে একটা টেবিল আছে যার নাম কি প্রোডাক্ট। সো প্রোডাক্ট টেবিল থেকেই তো নিয়ে আসছেন, তাই না? অ্যাপ সার্ভিস প্রোভাইডার আছে না, ওইখান থেকে মানে অ্যাপ সার্ভিস প্রোভাইডার আছে যে কি বলে কনফিগ ফোল্ডারের ভিতরে তো লেটস চেক। অ্যাপ সার্ভিস প্রোভাইডার কিন্তু বলেন করে না ওই যে প্রোভাইডার্স যে ফোল্ডার প্রোভাইডার্স অ্যাপ সার্ভিস প্রোভাইডার এখানে ভেরিয়েবল দিলে এইভাবে শেয়ার করা মানে যেটা সব ভিউতে পাবে, এটা নতুন সিস্টেম সব ভিউতে পাওয়ার জন্য। দেখি এখানে গেট ফিচার আছে কিনা। গেট ফিচার প্রোডাক্ট কই? আপনি এখান থেকে ফিচার প্রোডাক্ট পাঠান নাই? একটু বলে নি। হ্যাঁ মডেল হয়, হ্যাঁ এখানে আরেকটা ওই ইন্টারেস্টিং একটা কাজ করেছে, যদিও এটা শেখানো হয় না, সে নিজেই করেছে। তো একটা জিনিস খেয়াল করেন যে পেজেস কন্ট্রোলারের ইন্ডেক্সটা থেকে খালি পেজটাকে লোড করা হয়েছে, ওই পেজের ভেতরে যে ডাটাগুলো এক্সিকিউট হচ্ছে সেই ডাটাগুলোকে কিন্তু এখান থেকে দেয়া হয় নাই। সো তিনটা স্টেপ আছে, যে যদি এখান থেকে আমরা দেই এক, আমরা মডেল থেকে নিতে পারি, সেটা কি দুই, মডেল থেকে যদি নেই, যেহেতু এটা প্রোডাক্ট টেবিল, দেন প্রোডাক্ট মডেল থেকে সেটা পাওয়ার কথা। এখন যদি ওই ডাটাটার সাথে আনুষঙ্গিক অনেক ডাটা থাকে যে কয়েকটা টেবিলের জয়েন কোয়েরি হবে, সেটাও মডেল ওই প্রোডাক্ট মডেলের মধ্যেই হবে, কারণ ও বিলংস করে নেবে আর কি। থার্ড আরেকটা লোকেশন আছে যে কিছু কিছু ডাটা প্রত্যেকটা পেজেই প্রয়োজন হতে পারে, বুঝতে পেরেছি? সেক্ষেত্রে যদি মডেল স্পেসিফিক করে দেয় তখন কিন্তু ভিউ স্পেসিফিক হয়ে যাবে, যে ওই মডেলটা যে ডাটাটা পুশ করলো সেটা এই ভিউ এর মধ্যে পাওয়া যাবে। বাট ওই গ্লোবাল লোকেশনটা থেকে যদি আমি দেই তাহলে যে কোনো পেজেই সেটা পাওয়া যাবে। মানে সিআই এর অটোলোডের যে মডেলের কনসেপ্ট আছে না, বা আমার অ্যাপ যেটা আমরা লোড করি না আমাদের ল্যারাভেলের মধ্যে, যে অ্যাপে ক্লাসগুলো লোড করি, সিমিলার। সো প্রোভাইডারের মধ্যে অ্যাপ প্রোভাইডার আছে, অ্যাপ সার্ভিস প্রোভাইডার নামে একটা ক্লাস আছে, সেখান থেকে যদি আমরা ডাটা লোড দেই সে আমরা পেয়ে যাই। বেসিক্যালি এখানে যেটা হলো যে আমরা দেখলাম যে একটা অ্যারে পাচ্ছি ফিচার প্রোডাক্টের, এটা বেসিক্যালি কোথা থেকে আসে? আমরা তো জানি যে ফিচার প্রোডাক্টের কনসেপ্টটা কি, তার ডেটাবেসে ফিচার আইটেম 1 আছে, সেগুলো হচ্ছে ফিচার প্রোডাক্ট, সেগুলো সেখানে চলে আসবে, আমি সব ডাটা তুলে নিয়ে আসবো। সো ইন দ্যাট কেস আমি গেলাম পেজ কন্ট্রোলারের রাউটস থেকে এবং দেখি এখানে ইন্ডেক্স পেজকেই শুধু লোড করা আছে, এবং আমি যদি রিলেটেড কোনো ক্লাসে যাই সেখানে গিয়ে দেখি যে ফিচার প্রোডাক্টের কোনো অ্যারে রিটার্ন এখান থেকে হচ্ছে না, রাইট? আর ওটা এমন একটা জায়গা, সেটা হচ্ছে জেনারিক, আমার সকল পেজে স্লাইডারটা পাবলিক স্ট্যাটিক ফাংশন, এটা তো মডেল। আচ্ছা মডেলে আছে আমরা। মডেল কনসেপ্টটা একটু আবার বিশ্লেষণ করলে আসবো, মডেল আমি বানিয়ে বিশ্লেষণ করব। হ্যাঁ, যে মডেল একটা বানাবো, কারণ একটা টেবিলের সাথে রিলেটেড হচ্ছে মডেল, রাইট? মডেলের ব্যবহার করতে না এই জায়গায় যেটা আছে এটা বড় লেভেলের কাজ, আর ছোট লেভেল না বুঝলে বড় লেভেল বুঝতাম না। ও তো যে ইনপুট দেখে করতে ধীরে সুস্থে আসি, এই কারণে গ্যাপ মনে হচ্ছে না, গ্যাপ মনে হওয়াটাই স্বাভাবিক। স্যার ওই অ্যাপ সার্ভিস প্রোভাইডারে একটু জানেন, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে আমি পরের স্টেপে যাব। আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু কোনো আমরা ফাংশন পাচ্ছি না যে আমাকে কি করছে, ফিচার প্রোডাক্ট গুলো দিচ্ছে। জাস্ট আমি ক্লিয়ার করি, আমরা যেটা এখান থেকে দরকার ফিচার প্রোডাক্ট, এই অ্যারেটাকে। সো এটা আসছে মূলত অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে, এবং এটা আছে প্রোভাইডার নামে ফোল্ডারে। এইচটিটিপি তে একটু খেয়াল করেন, এই যে অ্যাপের ভেতরে এইচটিটিপি তে কন্ট্রোলার এবং মডেল থাকে, আর প্রোভাইডারের ভেতরে আমার 5টা প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার ক্লাস থাকে। এর মধ্যে অ্যাপ সার্ভিস প্রোভাইডারটা হচ্ছে
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোভাইডার ক্লাস, যা বুটিং পিরিয়ডে এই যে একটা ফাংশন আছে বুট, রাইট, এখান থেকে যদি আমরা কোনো কিছু দেই সে সরাসরি পুরো কন্ট্রোলার এবং মডেল এবং সাথে ভিউ সেখান থেকে এই ডাটাগুলো অ্যাক্সেস করার সুযোগ দেয়। আমি শেয়ার করে, এটা নর্মালি আমরা ভিউতে এটা শেয়ার করেছি, এটা ভিউ ফাংশনের থ্রুতে আমি শেয়ার করছি ক্যাটাগরি, সেটা হবে অ্যারের নাম, আর ক্যাটাগরি ক্লাসের অল ফাংশন থেকে আমি সেটা রিড করে নিচ্ছি। ক্যাটাগরি কি, এটা মডেল ক্লাস, প্রোডাক্ট থেকে এটা আমার মডেল ক্লাস, প্রোডাক্টের এই ক্লোড না, এটা বেসিক্যালি ওখানেই ট্রেস করে। এবার দেখেন, এবার ফিচার প্রোডাক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন তো, রাইট? ফিচার প্রোডাক্টটা কোথা থেকে আসছে? প্রোডাক্টের ভেতর, এটা হচ্ছে প্রোডাক্ট বেসিক্যালি মডেল যদিও বলছে, এটা মূলত আমার টেবিল। সে যখন মডেলে যাচ্ছে সে অটোমেটিক টেবিলকে রিড করছে, তারপরে বলছে যে ইস ফিচারটা কি 1 দেন গেট করো। স্যার এখানে তো আমরা হচ্ছে মডেলে যাচ্ছি, আমরা কি এখানে ডাইরেক্ট কোয়েরি করতে পারবো? বিল্ডার লিখতে পারেন, হ্যাঁ কোয়েরি বিল্ডার লিখতে পারেন, লিখে আপনি ওটা বাইন্ড করে দিলেন ভিউয়ের সাথে। যেহেতু ধরেন যে আমরা এখনো মডেলের সাথে পরিচিত না, সাপোজ আমরা মডেল শিখলাম, আমরা তাহলে মডেল কনসেপ্ট বাদ দিয়ে যদি কাজ করতে চাই তাহলে এখানে আমরা ওই জেনারিক ফাংশন গুলো, হ্যাঁ এগুলো লিখতে পারেন। আমরা হচ্ছে এলিমেন্টটা ইউজ করলাম, সেখান থেকে আমরা হচ্ছে ওই টোটালটা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে সেই ভেরিয়েবলটা এখানে ভিউতে শেয়ার করি। সো এই যে HTTP এর অনেক প্রসেস আছে, অনেক প্রসেস। হ্যাঁ স্যার এই জায়গায় আরেকটা ব্যাপার আছে, এটা তো আমার বুট টাইমে হচ্ছে সে নিয়ে নিচ্ছে। হ্যাঁ এখন আমার ধরেন যে সাব ক্যাটাগরিজটা আমার হচ্ছে কার্ড পেজে দরকার নেই, কিংবা আমার চেক আউট পেজে দরকার নেই, ওইখানে তো লোড হচ্ছে এটা, তখন ওইখানেও তো স্যার বুট হচ্ছে। কে? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আপনাকে বুঝতে হবে যে কোনগুলোকে আপনি বুট করাবেন, কোনগুলোকে বুট করাবেন না। এটা টোটালি নির্ভর করবে ডিজাইনারের উপর, কোড ডিজাইনারের উপরে। এটা কিন্তু স্যার একটা কথা জানো, হেল্পার ফাংশনে কিন্তু কল করলে লোড হবে। হ্যাঁ সেটা আপনি করতে পারেন, ওইটা সবচেয়ে ভালো। আপনি এই কাজটা তো আপনি কন্ট্রোলার দিয়েও করে নিয়ে আসতে পারেন, কন্ট্রোলারের মডেলের থ্রুতেও তো আপনি এটা করতে পারেন। অনেক জিনিস আমার চলে আসছে, এটা প্রথম পেজ মানে অটোমেটিক প্রত্যেকটা পেজের জন্য এই কোয়েরি গুলো চলবে। এখন যে সিচুয়েশন অ্যারাইজ করা আছে, এখানে কিছু কাজ করছে, এটা কারণ যেমন সাইড বার আছে, সাইড বারের যে ক্যাটাগরি এটা ওটা তো আলাদা ভিউতে আছে, এটা মাঝে মাঝে কনফিগ করার কারণে আমি ওই ভেরিয়েবলটা পাই না, এই জন্য এইখান থেকে শেয়ার করে দিই যাতে সব ভিউতে পায়। বাট পাই ঠিক আছে, পাওয়ার জন্য ঠিক আছে, বাট যদি আমাকে বলা হয় যে স্পিড কনসার্ন এখানে, তখন ঠিক নাই। আমাকে ইন্ডিভিজুয়াল পেজের জন্য আলাদা করে কোয়েরি চালিয়ে নিয়ে আসতে হবে। এটা নির্ভর করবে যে ক্লায়েন্ট কি রেসপন্স করছে, আমার কাছ থেকে কি চায়, আমি ফাঁকি দিব নাকি আমি একটু মানে কনক্রিট ভাবে কাজ করব। এটা ভিউ কম্পোজার একটা আছে, মানে শুধু ওই স্পেসিফিক ভিউটা বলে দিলে ওটার সাথে বাইন্ড করে দিলে বাট এই বুট তো অটোমেটিক হবে। হ্যাঁ বুট তো অটো হবে এবং আমার এই কোয়েরি গুলো প্রতিবারই চলবে, প্রতিটা পেজ লোডে কিন্তু এটা হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি, প্রতিটা পেজ লোডেই বুট হচ্ছে। হ্যাঁ লোড টাইমটা কমে আসবে, মানে বেড়ে যাবে অনেক বেশি, বাট এটা পসিবল। হ্যাঁ এটা পসিবল। আচ্ছা, আর মডেল কনসেপ্টে যে লাইক স্যার এই যে এই জায়গা প্রোডাক্টের ভেতরে তো আমার হচ্ছে কি ফিচারটা সেটা তো আছে, তাহলে আলাদা আরেকটা জায়গায় কোথায় ইস ফিচার প্রোভাইডার। হ্যাঁ এখানে ধর আমার প্রোডাক্ট অলে যখন নিয়ে আসতেছি তখন সেখানেই তো আমি পাচ্ছি এটা ফিচার কি ফিচার, আমি কিন্তু ওই ভেতরে ইফেলসের ভেতরে দেখতে পাচ্ছি। স্টেটমেন্ট চালিয়ে ওখানে কন্ডিশন দিলেও আপনি দিতে পারেন। এটা নির্ভর করে যে আপনি কিভাবে চাচ্ছেন, আপনি অলটাকে ওখানে নিয়ে কাজে লাগাতে পারেন, বাট ওখানে একটা ইফ স্টেটমেন্ট সেট করতে হবে। যদি ইজ ফিচার্ড 1 হয় দেন তুমি লুপ প্রিন্ট করো, আদারওয়াইজ করো না। তো করতেই পারেন, হ্যাঁ মানে যে যেভাবে লজিক ইমপ্লিমেন্ট করে, কারণ এই প্রোডাক্টসটা কিন্তু আপনি ইয়েতে পাবেন, ওই ভিউর মধ্যে পাবেন। কোন ভিউ? আমি যে ভিউতে আছি ইন্ডেক্সে, কারণ আমি যে কোনো ভিউতে এটা পাবো, এটা শেয়ার করা আছে, সকল ভিউতে এটা শেয়ার করা আছে। আমি যে কোনো ভিউ থেকে যে কোনো ফাংশন আমি পেয়ে যাব। ওকে, সো চেকআউট পেজটা নেক্সট ডেতে ডিজাইন করে নিয়ে আসবেন। ফার্স্টে হচ্ছে রেজিস্ট্রেশন পেজটা, ঠিক আছে? রেজিস্ট্রেশন এন্ড লগইন, এই যে একটা জিনিস শিখলাম এটা কমপ্লিট গ্লোবাল, ঠিক আছে? রেজিস্ট্রেশন এন্ড লগইন
এখন ঘটনা হচ্ছে যে এখানে একটা বড় প্রবলেম ক্রিয়েট করে রেখেছে বিনয় প্রবলেম ক্রিয়েট করেছে যে অ্যাডমিন এবং ফ্রন্ট এন্ডের অথেন্টিকেশনে অথরাইজ করে নাই কোনো কিছু, জাস্ট মিডলওয়্যারটা দিয়ে প্রোটেক্ট করে রেখেছে গেস্ট ইউআরএল দিয়ে। হ্যাঁ, গেস্ট মিডলওয়্যার ইউজ করা আছে, তার মানে কি ফ্রন্ট এন্ডের অথেন্টিকেশনও দেয়া নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ অথেন্টিকেশনও দেয়া নেই। সো এটা আপনাদের প্রত্যেকেরই টাস্ক যে অ্যাডমিন প্যানেলটা অ্যাডমিন অথেন্টিকেটেড হয়ে ঢুকবে, আর ফ্রন্ট এন্ডে অথেন্টিকেশনটা এই পর্যন্ত থাকবেই না, যখনই আমি চেক আউটে যাব তখন ওই অথেন্টিকেশনটা আসবে এবং ওই না, হ্যাঁ একদম সরাসরি রিপোর্ট। আর ওখানে যেটা হবে যে একটু কাস্টম করে নিয়ে আসবেন যে লগইন এন্ড রেজিস্ট্রেশন সেম পেজে আনা যায় কিনা, ঠিক আছে? লগইন এন্ড রেজিস্ট্রেশনটা কি সেম পেজে, রাইট, ওটা ট্যাব দিয়ে নিয়ে আসবেন, একটা ট্যাব দিয়ে ওই লগইন পেজটাকে লোড করবেন অথবা রেজিস্ট্রেশন পেজটাকে লোড করে ওখানে দিয়ে আসবেন। হয়তো স্ট্রাকচারে আমার তেমন চেঞ্জ করতে হবে না, জাস্ট একটা টেমপ্লেটের মধ্যে দুইটা পেজ পুশ করে দিতে হবে। আমি আলাদা চাচ্ছি তাহলে আদারওয়াইজ কনফ্লিক্ট হয়ে যাবে। হ্যাঁ ক্যাটাগরি মডেল একটু যাবেন আপনার কাছে না মডেলের লোকেশনটা দেখেন স্যার দুষ্টুমি করো ভাইয়া দুষ্টুমি করো মডেল ছিল। হ্যাঁ এটা মডেল, তাহলে এই কন্ট্রোলার মডেলের লোকেশন একই ছিল, না ওই অ্যাপের মধ্যে মডেল দিয়ে দিয়েছে। লোকেশন কি একই থাকে? কন্ট্রোলার মডেল কন্ট্রোলার হচ্ছে এইচটিটিপি কন্ট্রোলার ফোল্ডারে, ঠিক আছে? এইচটিটিপি কন্ট্রোলার ফোল্ডারে কন্ট্রোলার গুলো থাকে। বেসিক্যালি এইচটিটিপি এর মধ্যে আরেকটা ফোল্ডার আপনি করবেন, মডেল নামে ফোল্ডার করে ওখানে মডেল রাখবেন। এগুলো করছি, এগুলো সম্পর্কে আলোচনা করব, তাহলে সবাই শিখে ফেললাম আর কি। যেমন এই যে আজকে এটা খুব সুন্দর একটা জিনিস শিখলাম, এই যে গ্লোবাল ভিউ। হ্যাঁ, আমার গ্লোবাল ভিউটা লাগবে কোথায়? নেবে লাগবে, সাইড বারে লাগবে, ফুটারে লাগবে, কিছু জিনিস কংক্রিট জিনিস যেগুলো আমার লাগবে, তো সেইগুলোকে আমরা সব পেজে রেখে দিতে পারি। হ্যাঁ, যেটা এক্সিকিউট হওয়ার সেগুলো আপনি রাখেন, আর যেগুলো এক্সিকিউট হওয়ার না সেগুলো আপনার রাখার দরকার নেই, রাইট? স্লাইডারটা কিন্তু শুধু হোম পেজে আছে, অন্য কোথাও নেই, সো সেটা ওখানে দরকার নেই। বুঝতে পেরেছি? সার্চিংটা সব জায়গায় হয়তো দরকার হতে পারে আপনার, কারণ এটা সাইড বার ইস্যু, ওখান থেকে আপনি সার্চ করবেন বা সাইড বারই ডিসপ্লে করাচ্ছেন, ব্র্যান্ড ক্যাটাগরিজ ডিসপ্লে করাচ্ছেন, হ্যাঁ টপ মেনু ডিসপ্লে করাচ্ছেন, সব জায়গায় লাগবে। ভিউ না, ভিউ এ আপনি শেয়ার করে দেবেন ওই কোয়েরিজ গুলোকে। এইটা হচ্ছে গিটহাবে পেয়ে যাবেন, বুটের মূলত অ্যারে। আবার বলি এখানে কি হচ্ছে একটু খেয়াল করেন, ভিউ ফাংশন দ্যাট মিন্স সকল ভিউ শেয়ার হবে ফাংশনের মাধ্যমে সব ভিউ এর মধ্যে, এটা হবে অ্যারে, রাইট? এটা হবে কি অ্যারে, এইটা কি বেসিক্যালি অ্যারে। আর এইটাও তো স্যার হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা দিতাম সেই ভেরিয়েবলের জায়গায় এটা টোটাল এটা চলে আসছে, রাইট? এটা অ্যারে বেসিক্যালি। হ্যাঁ, ডেটাবেস থেকে একটা রো দিলেও সে অ্যারে, একাধিক রো দিলেও কি সে অ্যারে, যে কোনো কিছু পাঠাতে পারেন, এটা তো বুট এরিয়া, আমরা ডেটাবেসে যেতে হবে ম্যান্ডেটরি না তো। আমি এখানে একটা গ্লোবাল কোনো কিছু সেট করে রাখলাম, সেটাও তোমার ভিউ পেয়ে যাবে। সো ক্যাটাগরি ক্লাসের অল ফাংশনের মাধ্যমে আমরা ক্যাটাগরি টেবিলের সকল ডাটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখন মনে করেন যে এখানে আমি আইডি ধরে কোনো একটা কিছু নিব, সো আমি আইডির ভেতরে মানে অলের ভেতরে মানে আমি যদি ক্লজ দিয়ে দেই, যে অল না দিয়ে আমি যদি ক্লাসে একটা ক্লজ দেই আইডি সমান এত, ওই আইডির ডাটাটা দাও, তাহলে ওই অ্যারেটা আমার কাছে চলে আসবে। মানে আমার যখন যা দরকার সেটা আমি এখান থেকে করে নিতে পারি, অথবা আমি স্পেসিফিক মডেলে যাব, অথবা আমরা আগের কনসেপ্টে ভেরি ফ্ল্যাট কনসেপ্ট সিম্পল যে কন্ট্রোলার কনসেপ্টেও যেতে পারি, ইচ্ছে আপনার, রাইট? এখানে সেশন থেকে নেবেন, যেটা যেটা সেশনে আছে সেখান থেকে নেবেন। ডেভেলপমেন্ট কিছুটা ফাস্টার হয়, মডেল ডেভেলপমেন্ট কিছুটা ফাস্টার হয়।
এটা কি একটা ডিসঅ্যাডভান্টেজ আছে ওই ইয়েতে রিলেশনে আইডি আইডি অবজেক্টেও আইডি করে যেমন ইউজারের প্রাইমারি কি পেন ড্রাইভ দিয়ে দেন আমার আবার হচ্ছে তো এটাতে ওই প্রোডাক্টের প্রাইমারি কি নাম চেঞ্জ হ্যাঁ করতে হবে। হ্যাঁ